হয়ে যায়। আপনারা যারা জানেন না তাদের জানিয়ে দিই, নারুটো ক্লাসিকে সাসকে হিডেন লিফ ভিলেজ ছেড়ে ওরোচিমারুর কাছে ট্রেন করতে আসে এবং তারপর সাকুরা ও নারুটোর সাথে আর কখনো সাসকের দেখা হয়নি। এই প্রথম তারা সাসকেকে দেখে। নারুটো তাদের ছোটবেলার ব্যাটেলের কথা মনে করতে থাকে। যখন নারুটো সাসকেকে বলেছিল তুমি অবশেষে চোখ খুললে, সাসকে চিল্লিয়ে বলেছিল চুপ থাকো, তোমার তো মা বাবা ভাই বোন কেউ নেই, তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি শুরু থেকেই একা ছিলে, তুমি কি জানো আমার ব্যাপারে? হ্যাঁ, নারুটো বলে তুমি ঠিকই বলেছ, আমি জানি না আসলে মা বাবা ভাই বোন না থাকার কথা। সাসকে বলে কেন নারুটো, তুমি আমার জন্য এত কিছু কেন করো? নারুটো বলে কারণ একটাই, সেটি হলো সম্পর্কের বন্ধন, যেটা আমি তোমার সাথে গড়তে সক্ষম হয়েছি, এজন্য আমি তোমায় থামাবো। এরপর আমরা বাস্তবে চলে আসি। সাসকে বলে আমি এই বন্ধন ভেঙে ফেলতে চাই। নারুটো বলে যদি তাই হয় সেখানে ভ্যালি অব দ্য ইন্ডি আমাকে মেরে ফেললা না কেন তুমি? সাসকে বলে কারণটা খুবই সামান্য, এটা এমন নয় যে আমি তোমার সাথে সম্পর্কের বন্ধন ভাঙতে পারিনি। তখনই সাসকে মনে করতে থাকে ইতাচির কথা। ইতাচি ছোটবেলায় সাসকেকে বলেছিল আমার মতো মাঙ্গেকিও শারিনগান পেতে হলে তোমাকে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে মারতে হবে। আর সাসকে তার ভাইকে অপছন্দ করে। যদি সেদিন সে নারুটোকে মারত তাহলে তার মধ্যে আর ইতাচির মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। এরপর সাসকে নারুটোকে বলে এটা অনেক বিরক্তিকর ছিল ইতাচির কথা মতো মাঙ্গেকিও শারিনগানের ক্ষমতা লাভ করা। যাই হোক তুমি একমাত্র বেঁচে আছো আমার দয়ার কারণে। বলেই সে নারুটোর সামনে দূর থেকে আচমকা তার কাঁধে হাত রেখে দাঁড়ায়। সে এতই তাড়াতাড়ি উপর থেকে নারুটোর সামনে আসে যে কেউ কিছুই বুঝে উঠতে পারে না। সাসকে নারুটোকে বলে এটা ভুলে যেও না তোমার ড্রিম ছিল হোকাগে হওয়া। তোমার উচিত আমার পেছনে এভাবে পড়ে না থেকে নিজের সময়কে ট্রেনিং করে এবং অন্য কিছুর পেছনে লাগানো। আর এখন তুমি তোমার প্রাণ হারাবে। এই বলে সাসকে তার তলোয়ার বের করতে থাকে। সাসকে নারুটোর কোনো পরোয়া না করে তাকে তলোয়ার দিয়ে মারতে যায়। তখনই নাইনটেলস নারুটোর ভেতর থেকে নারুটোকে শুধু বলতে থাকে দেখিয়ে দাও ওদের আমাদের শক্তি। তুমি এত কিসের চিন্তা করছো? তোমার আসলে আমার পাওয়ারের প্রয়োজন। তুমি শুধু এটা বলো তুমি কাকে মারতে চাও? নারুটো নাইনটেলসকে বলে না, তুমি বের হয়ো না কখনো। নাইনটেলস বলে তুমি এত কেন ভয় পাচ্ছ? নারুটো বলে চুপ থাকো, তোমার পাওয়ার আমার লাগবে না। নাইনটেলস এ শুনে হাসতে হাসতে বলে কেন? এতদিন আমার হেল্প তো ঠিকই চাইতে, কোনো বিপদে পড়লে? তোমার এটা জানা উচিত তুমি আমার পাওয়ার ছাড়া কিছুই করতে পারবে না। আমার সিল এখন ভেঙে ফেলো। যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে আমার সমস্ত পাওয়ার দেব। নারুটো বলে চলে যাও। তখনই সেখানে সাসকে এসে পড়ে। নারুটো এটি দেখে অবাক হয়ে বলে সাসকে তুমি এখানে কি করছো? নাইনটেলস বলে তাহলে সাসকে এত বড় হয়ে গেছে? সাসকে নারুটোকে বলে তাহলে এটাই তোমার আননোন পাওয়ার। কে ভেবেছিল যে তোমার ভেতরে এমন কিছু থাকবে? নাইনটেলস সাসকেকে বলে তুমি আমাকে নারুটোর মধ্যে দিয়ে কিভাবে দেখতে পাচ্ছ? অবশ্যই তোমার শারিঙ্গান দিয়ে তাই না? তাহলে এটাই তোমার অভিশপ্ত ক্ল্যানের পাওয়ার। সাসকে বলে মনে হচ্ছে এই প্রথমবার তুমি শারিঙ্গান দেখছো, তাহলে তুমি সেই নাইনটেলস ফক্স। নাইনটেলস বলে তোমার ভীষণ ও তোমার চাকরা আমার থেকেও বেশি ভয়ঙ্কর, এইটা আগের মাদারা উচিহার মতো। সাসকে তখনই নাইনটেলসকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং বলে মাদারা উচিহা আবার কে? আমি কেয়ার করি না। এরপর আমরা লিভ ভিলেজে চলে আসি। এখন আমরা বাস্তবে চলে আসলাম। আসলে এখান থেকে এপিসোডের শুরু হওয়ার কথা ছিল। সামনের ওগুলো শুধুমাত্র পরের এপিসোডের কিছু সিন দেখিয়েছে, যা পরে আমরা দেখতে পারবো। লিভ ভিলেজে কোনোহামারু টিমদের বিড়াল ধরার মিশনে দেখা যায়। নারুটোরাও যখন গেনিন ছিল তখনও তাদের এমন মিশন দেওয়া হতো। তার ক্যারেক্টার ডিজাইন এমনভাবে করা হয়েছিল যেন নারুটোর পর তাকে দিয়ে স্টোরি তৈরি করা যায়। কিন্তু কোনোহামারু বেচারার ক্যারেক্টার পুরাই ইউজলেস বানিয়ে ফেলে রাইটার। এরপর বিড়াল ধরে ফেললে তাদের মিশন কমপ্লিট হয়ে যায়। কোনোহামারুরা বিড়াল নিয়ে হোকাগের অফিসে যায়। তারা বিড়ালটিকে তার ওনারের কাছে ফিরিয়ে দেয়। কোনোহামারু বিড়ালের ওনারকে উদ্দেশ্য করে বলে আমার মা যদি অমন ওল্ড লেডি হতো তাহলে আমি বিড়ালের মতো পালিয়ে যেতাম। এ শুনে ইরোকা তাকে চুপ থাকতে বলে। কোনোহামারু বলে এরকম লেম মিশন আমি আর চাই না, আমাদের বড় কোনো মিশন দেওয়া হোক। এ শুনে তাদের টিম লিডার এবিসু বলে তোমরা সবেমাত্র গেনিন হয়েছ, তাই তোমাদের এ ধরনের মিশনই দেওয়া হবে। সে সময় ভিলেজের ফিফথ হোকাগে ছিল সুনাদে সেনজু। সে ছিল ফার্স্ট হোকাগে হাসিরামার নাতনি। সোনাদে বলে তোমাদের ডি র্যাঙ্ক মিশনই দেওয়া হবে। কোনোহামারু বলে আমরা এসব মিশন কমপ্লিট করে একদমই স্যাটিসফাইড নই। যাই হোক পরবর্তীতে আমি হব ভিলেজের সেভেন্থ হোকাগে। এই শুনে সোনাদে বলে সেভেন কেন? তাহলে সিক্স হোকাগে কি হবে? কোনোহামারু বলে সিক্স হোকাগে হবে আমার ব্রাদার নারুটো। নারুটো অনেকদিন ধরে ভিলেজে নেই,
হঠাৎ করে নাওডোর কথা শুনে সবাই চমকে যায়। সোনাদে কোনোহামারুকে উদ্দেশ্য করে ইরুকাকে বলে, তাকে দেখে সেভেন্থ হোকাগে নয় নাওডোর সেকেন্ড ভার্সন মনে হয়। সোনাদের পার্সোনাল সেক্রেটারি সিজুনে বলে, নাওডো সেই কবে গিয়েছে মাস্টার জিরায়ার সাথে ট্রেনিং করতে, এখন তাদের ফিরে আসা উচিত। সোনাদে বলে, আমরা সবাই চাই তারা ফিরে আসুক, এতদিনে হয়তো সে আরো পাওয়ারফুল হয়ে গেছে। এরপর নারুটো জিরায়াকে ভিলেজে ফিরে আসতে দেখা যায়। তাদের দেখে মেইন গেটের দুজন দারোয়ানও অনেক খুশি হয়। পরের সিনে সাকুরা মেইন গেটের দিকে যেতে থাকলে কোনোহামারও তাকে বলে, কোথায় যাচ্ছ? সাকুরা বলে, লেডি সোনাদের জন্য দরকারি কাগজপাতি আনার জন্য লিভ ভিলেজের গেটের দিকে যাচ্ছি। কোনোহামারও বলে, আমরা আজকে বিড়াল ধরার ফালতু মিশন পেয়েছিলাম। সাকুরা বলে, আমরাও ছোটবেলায় এমন মিশন পেতাম। তোমাদের কথা শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল। কোনোহামারও জিজ্ঞেস করে নারুটোর ব্যাপারে কিছু